যুদ্ধ 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 যাকে বলে যুদ্ধ করে খাবার পাওয়া। তো আজ সেই যুদ্ধ করেই খাবার পেয়েছি আমি। প্রথমে ফোনে দেখেছিলাম ভিডিওটা, তো ফোন থেকে দেখে মায়ের কাছে বায়না করতে মা একটা লেস কিনে দিয়েছে, দুটো ডিম কিনে দিয়েছে, আর বাড়িতে তো লঙ্কা পেঁয়াজ থাকেই, সেই নিয়ে লেগে পড়লাম যুদ্ধতে। তো যুদ্ধ মানে যুদ্ধ, এত খাটনি, একটা খাবার খেয়ে খিদে তো মরেই যাবে পেটে। প্রথমে চিপসের প্যাকেটটাকে কেটে নিয়েছিলাম, নিয়ে চিপসগুলোকে হালকা করে হাতের সাহায্যে ভেঙে নিয়েছিলাম একটা বাটিতে ঢেলে। তারপর পেঁয়াজটাকে কেটে নিলাম, পেঁয়াজ কাটতে গিয়ে তো আমিও একটু কেটে নিলাম। তারপরে পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটেছিলাম। গল্পের কথা মনে পড়ে গেল, আমার ঠাম্মা আগে আমাদের একটা গল্প বলতো যে পেঁয়াজ, টমেটো আর আইসক্রিম নাকি তিন বন্ধু একবার মেলায় তিনজনে ঘুরতে গিয়েছিল, আর ঘুরতে গিয়ে আসার সময় বৃষ্টি এসে যেতে আইসক্রিম নাকি গলে গিয়েছিল জল পেয়ে। আইসক্রিম গলে যেতে আইসক্রিমের মৃত কান্না কেঁদেছিল নাকি টমেটো, আর টমেটো বলেছিল যে আমি মরে গেলে পেঁয়াজ তুই কাঁদিস। তারপরে মেলায় যখন বৃষ্টি এসে যায় লোকজনের ছুটোছুটিতে টমেটোর গায়েও পা তুলে যে আমি মারা গেলে কে কাঁদবে, তাই নাকি পেঁয়াজ কাটলে সবার চোখে জল আসে। কি মজার গল্প না? আমরা ছোটবেলায় এইরকমই ছিলাম। আমরা কেন, আশা করি সবাই ছোটবেলায় এইরকমই ঠাকুমা, দাদু, বাড়ির যারা বয়স্ক মানুষ আছে তাদের কাছে নিশ্চয়ই এইরকম গল্প শুনতে, বা মা বাবার কাছে আমরাও সেম এইভাবেই শুনতাম। তো আমাদের ঠাকুমাও এরকমই বলতো। তো চলো, প্রসেসটা তো দেখেই নিলে, একে আবার ফ্রাই করতে হবে। এখন প্রথমে যে পেঁয়াজ আর লঙ্কাগুলো কাটলাম, ওতে একটা ডিম দিয়ে দিয়েছিলাম, আর একটা ডিম আমি এমনি বয়েল করে খেয়েছি। তো বাটির মধ্যেই আগে সব মিক্স করে সেটাকে চিপসের প্যাকেটের মধ্যে দিয়ে স্ট্যাপলার দিয়ে পিন করে দিয়েছিলাম, দিয়ে ফুটন্ত জলে সেটাকে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে সেটাকে বয়েল করে নেওয়ার পরে সেটাকে বার করে দেখেছিলাম যে কেমন যেন একটা লাগছে, তাই আমি সেটাকে আবার ফ্রাই করে খেয়েছি। কিন্তু ফোনে যেটা দেখেছিলাম সেটা কিন্তু ওই বয়েল করার পরেই খেয়েছিল, ফ্রাই করেনি। আমি আবার এক্সট্রা করে ফ্রাই করে খেলাম, তাতে একটু সস দিয়ে। ও খেতে কিন্তু ওয়াসাম। কিন্তু এই যে যুদ্ধ করার পরে খিদে তো মরেই গেল। যাই হোক, আমাদের একটু ডিম ভক্ত মিঠু